হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন সপ্তাহ নতুন রেসিপি নিয়ে চলে এসেছে। আজকে হবে ইউনিক এঁচোড় চিকেন বিরিয়ানি। কি শুনে ইন্টারেস্টিং মনে হলো, নাকি উইয়ার্ড মনে হলো, নাকি ওয়াও মনে হলো? যাই মনে হোক না কেন, আজকের রান্না কিন্তু মারাত্মক টেস্টি হতে চলেছে। তো চলুন আজকের এই ইউনিক রেসিপি এঁচোড় চিকেন বিরিয়ানি কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। তো এই রেসিপির জন্য আমি এখানে এঁচড় নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম দুটো আলু। প্রেসারে আমি একটু নুন দিয়ে জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম, একটা সিটি দিলেই হচ্ছে এনাফ। এবার আমি চিকেনটা সিদ্ধ বসাবো। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে 900 গ্রাম চিকেন নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর এখানে হচ্ছে গোটা গরম মশলা নিয়েছি, গোটা জিরে, গোটা ধনে, আর হচ্ছে তেজপাতা দিলাম। আর দিয়ে দেবো এখানে একটু আদা আর রসুন কুচি। এখানে আমি চালটা ভালো করে জলে ধুয়ে সোক করে নেবো। ডাই আমাকে হেল্প করছে। তো চালটা কিছুক্ষণের জন্য জলে সোক করে নিতে হবে। এখানে এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে, একটু নুন দিয়ে মাখিয়ে নেব। পেঁয়াজ নিয়ে দিয়েছি বেরেস্তার জন্য, আর এখানে একটা মশলা তৈরি করে নেব। একটু মৌরি আছে, গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা, গোটা গরম মশলা। আর এদিকে চিকেনটাও রেডি হয়ে গেছে। সেদ্ধ চিকেনটাকে আমি তুলে নিচ্ছি, আর চিকেন স্টকটাকে আলাদা করে রেখে দেবো। আর মশলাটা একটু ড্রাই রোস্ট করে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। তাহলেই হয়ে যাবে আমাদের এই মাংসের জন্য মশলাটা, মানে এই রেসিপির জন্য। এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব। তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। একটু হাই হিটে করতে হবে, আর সবসময় কিন্তু নাড়াচাড়া করতে হবে। এই যে ব্রাউন হয়ে এলে এইভাবে তেলটা ছেঁকে নিয়ে আমি নামিয়ে নেব। আমাদের বেরেস্তা একদম রেডি। সেদ্ধ করা আলুটাও আমি ভেজে তুলে নিচ্ছি। এবার এঁচোড়ের পিসগুলো আমি দিয়ে দিলাম, একটু নুন দিয়ে ভেজে আমি তুলে নেব। তো এই যে ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তার মধ্যে 1 চামচ জিরে, 1 চামচ দিয়ে দিয়েছি আদা, একটু আদা কুচি, একটু রসুন কুচি, আর দিয়ে দিয়েছি 2 চামচ ধনে বাটা, আর দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। এবার মশলাটা ভালো করে কষে নিয়ে এখানে সেদ্ধ চিকেনের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো পিউরি। ভালো করে কষিয়ে নিতে হবে, চিকেনটা তো সিদ্ধই রয়েছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই 3 থেকে 4 চামচ মতো। এবার আমি এঁচোড়ের পিসগুলো দিয়ে দিলাম। একটু ওই মশলাটা তৈরি করেছিলাম সেটাও আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি তেঁতুলের জল, এটা কিন্তু দেবেন, দারুণ হয় খেতে। তো এই যে এবার গরম জল দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় কিন্তু লাগবে না, কারণ এঁচোড়ও সিদ্ধ আছে, চিকেনও সিদ্ধ আছে। একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। চিকেন আর এঁচোড়ের পিসটা আমি আলাদা করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি একটু ঘি, তার মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এবার চিকেন স্টকটা দিয়ে দিলাম। এবার আমি গরম জল দিয়ে দেবো, আর একটু দিতে হবে নুন, গোটা গরম মশলা, একটু তেল। তো এইভাবে ভাতটাকে আগে করে নিতে হবে। ভাতটাকে করে জলটা ঝরিয়ে নিতে হবে। একটা তেজপাতা আমি দিয়ে দিয়েছি। তো এই যে কিছুটা ভাত আমি তুলে নিচ্ছি, এবার লেয়ারিংটা করব। এবার দিয়ে দিচ্ছি কিছুটা আমি গ্রেভি, কিছুটা চিকেন আর এঁচোড়ের পিস। এবার আমি দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা, আলু, আর এইভাবে হচ্ছে আরও একটা লেয়ার আমি করে নিচ্ছি। এবার ফাইনাল লেয়ারের উপরে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা, একটু মশলা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, আর গন্ধের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। এটা কিন্তু মাস্ট। এবার আমি এই যে দমে বসিয়ে দিলাম অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে। ব্যাস, আমাদের এই রেসিপিটা একদম রেডি অ্যান্ড সার্ভ।